ছিলাম যে আজকের কিছু গুরুত্বপূর্ণ ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরব এবং এখন যে ছবিটা আমরা আপনাদের সামনে তুলে ধরব তাতে সত্যিই মনে হবে যে এতটা নৃশংস নারকীয় ভয়ঙ্কর হার হিম করা ঘটনা এই রাজ্যের মাটিতে ঘটছে আর পুলিশ নীরব দর্শক হয়ে বসে রয়েছে। পুলিশের কোনো ভূমিকা নেই। কি হয়েছে? ওই গ্রামের মহিলারাই অভিযোগ করছেন রাতের পর রাত তৃণমূলের কার্যালয়ে মহিলাদের আটকে রাখা হতো। হ্যাঁ, কেন, কি কারণে, কি প্রয়োজনে? প্রশ্ন উঠছে না? তাদের মুখেই শুনুন। আপনি বলছিলেন বাইকে করে লোক আসে, কি ঘটতো? এই বাইকে করে কোন মেয়েদের তুলে নিয়ে যাবে? পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী। এইবার তার ঘুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও, তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই। মানে নিয়ে চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না। যতক্ষণ তাদের না মন ভরবে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। ওদের দল আছে 25 জন 30 জন, বাইক বলার সঙ্গে সঙ্গে চলে আসবে। হ্যাঁ, আমারও একই অভিজ্ঞতা। রাত বিকালে আসতো, জোরজবরদস্তি মহিলাদের তুলে নিয়ে যেত, নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে, তারপরে ভোরের বেলায় ছেড়ে দিত। কেন, কি অফিসে মিটিং হতো? পার্টি অফিসে, যেখানে মহিলাদের রাত্রেবেলা রেখে দিতে হতো। এটা তো ওরাই বলতে পারবে কি মিটিং হয়। আপনি একটা মহিলা নিশ্চয় বুঝতে পারছেন কি মিটিং করে উত্তম সর্দার, শিবু হাজরা। মহিলাদের উপরেই তো টার্গেট করে, উনি তো সবসময় টার্গেট করেই আসবে, বলবে এখানে চলো ওখানে চলো। কেন আমরা আজকে বাচ্চা ছেড়ে স্বামী ছেড়ে ওনার কোথায় আমাদের চলতে হবে? মানে এই ভোট যখন আসবে তখন মানে আমাদের নিরাপদে আমরা থাকতে পারি না। সন্দেশখালীর মহিলারা নিজেদের মুখেই বলছেন যে তাদের সেখানে কি অকথ্য অত্যাচার করা হয়, কিভাবে তাদের দিনের পর দিন সম্মান লুণ্ঠিত হয়েছে। কিন্তু এই যে সম্মান লুণ্ঠন করা বা তাদের সম্মান নিয়ে খেলা করা, এর পেছনে কি শুধুই শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দাররাই রয়েছে? আর কেউ, প্রশাসনের কেউ কিচ্ছু জানে না? এটা কি সত্যি হতে পারে? পুলিশ কিচ্ছু জানতো না, এটা বিশ্বাস করতে হবে? যেখানে এই অভিযোগকারীরা বারবার বলছেন যে পুলিশ সব জানতো, পুলিশ কথা বলে শুধুমাত্র ওদের হয়ে, অর্থাৎ উত্তম সর্দার থেকে শিবু হয়ে, শাহজাহানদের হয়ে, এদের হয়ে কথা বলে। সেক্ষেত্রে আর কি অভিযোগ করছে এই সন্দেশখালীর মহিলারা? কি বলছেন তারা? তাদের তরফ থেকে আর কত ঘৃণা উগরে উঠছে, শুনুন। মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের উপর অত্যাচারের কথা তোলা হলে তিনি ক্ষোভে ফেটে পড়েন, ধিক্কার জানান বিরোধী রাজনৈতিক দলকে। সেটা শুনে সন্দেশখালীও ক্ষোভে ফুঁসছে। তাদের বক্তব্য যে মহিলা মুখ্যমন্ত্রী তাহলে মহিলাদের কথা ভাববেন কবে? আমাদের কোনো নিরাপত্তার ব্যবস্থা না করেই আমাদের শ্লীলতাহানির দাম হচ্ছে নির্ধারণ করছেন। তিনি ওখানে ধিক্কার জানাচ্ছেন আমাদেরকে। সেখানে আমাদের কোন নিরাপত্তাটা রয়েছে আমাদের? আমরা সেটাই জানতে চাইছি মমতা ব্যানার্জির কাছে। লক্ষ্মীর ভান্ডার নিয়ে মুখ্যমন্ত্রী বলছে 500 টাকা হাজার, 1200। এটা কি আমাদেরকে শ্লীলতাহানির দাম দিতে হচ্ছে? যে আপনারা রাতে সঙ্গী হবেন তার জন্য মাসে এই টাকাটা দিচ্ছি, যাতে আমার পার্টির ছেলেদের মনোরঞ্জন করা যায়। পার্টির ছেলেদেরকে মনোরঞ্জন করবে তার জন্য কিছু দিতে হবে পারিশ্রমিক। এটা কি পারিশ্রমিক দিচ্ছে মুখ্যমন্ত্রী আমাদেরকে? মুখ্যমন্ত্রী না, উনি মূর্খমন্ত্রী। উনি তো চান যে দেশের মা বোনেরা আন্দোলন করুক কোনো অন্যায়ের বিরুদ্ধে। তাহলে আমরা যখন সেই অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে গেছি, কেন তিনি আমাদেরকে ধিক্কার জানালেন? আমরা ওনার কাছে এই কথাটা জানতে চাই। আচ্ছা, সন্দেশখালী অগ্নিগর্ভ হতে নাকি পুলিশ ব্যবস্থা নিয়েছে, সেখানে খোদ টহল দিয়েছেন ডিজি এসসিআরবি সিদ্ধিনাথ গুপ্তা। 144 ধারা জারি করা হয়েছে, কিন্তু সবটাই কি শান্তি ফেরানোর জন্য, নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ আছে? শুনুন। কালকে রাত্রেই আমাদের মানে এই গ্রামে একজন ঢুকেছিল, তবে তার মুখ সর্বশরীর ঢাকা মোটামুটি, একটা ছেলে। আমার তো মনে হচ্ছে ও শিবু হাজারা দিল। দাঁড়িয়ে আছে, প্রশাসন কোনো প্রতিবাদ করছে না, ওরা খালি চুপচাপ দাঁড়িয়ে আছে। পুলিশ কোন জায়গাটা দাঁড়াচ্ছে আর লোকগুলো যখন ঢুকছে তারা কোথায় এসে ঢুকছে? তারা কি বাড়িতে বাড়িতে ঢুকছে? তারাই সামনে রয়েছে, ওরা কিছু ইয়ে করছে, পুলিশ সঙ্গে করেই নিয়ে এসে ঢুকে দিয়ে যাচ্ছে। পুলিশ সঙ্গে আছে, একই বাইকে হয়তো ওনারা 3 জন আছে, তার মধ্যে হয়তো একটা পুলিশ, 2 জন হচ্ছে দুষ্কৃতী। এইভাবে ওনারা আছে, পুলিশ পাহারাই আছে। যদি দুষ্কৃতীদের কোনো কাজ করতে পারে, যখন পারছে না তখন পুলিশ এই কাজটা করছে এইভাবে। আমরা সবাই বলতে চাইছি, তখন শিবু হাজরা বলছে পুলিশ এসে দিব্য আমাদের বাড়ির থেকে লোকজন তুলে নিয়ে চলে যাচ্ছে, তুলে নিয়ে তাদের মানে নির্যাতন হচ্ছে। কিন্তু তাদের লোকজন আপনাদের উপর নজর রাখছে। অবশ্যই তারা অত্যাচার করছে বা নজর সব সময় রেখেছে, আরো শাসাচ্ছে যে ওরা কতদিন তোমাদের পাশে থাকবে, চলে গেলেই তোমাদের উপরে অত্যাচার হবে, তোমাদের রাতারাতি তুলে নিয়ে যাব, নিয়ে সারা রাত রাখবো, সকাল হলে টান মেরে ফেলে দেবো।
শুনলেন বিশাখার সঙ্গে কথা বলেছিলেন এই সমস্ত গ্রামবাসী। রাজবাজার এখানেই শেষ নয়, যদি কাজের পাওনা টাকা চাইতে যাওয়া হয় তাহলে কি হতো? আরে তাহলে শাহজাহানের বাহিনী পুলিশকে লেলিয়ে দিত। শুনুন। আপনাদের কোনো একটা দোকান রয়েছে, কিসের দোকান আপনাদের? শাড়ির দোকান, জামা কাপড়ের দোকান। সেখানে অনেক টাকার জিনিসপত্র নিয়েছে। কত টাকার জিনিসপত্র নিয়েছে? কে নিয়েছে? লাখ তিনেক। কে নিয়েছে? শিবু হাজরা। আচ্ছা, লাখ তিনেক টাকার জিনিসপত্র নিয়েছে, জামা কাপড় নিয়েছে, কিন্তু তারপর টাকা চাইলে তখন বলা হচ্ছে দোকান তুলে দেওয়া হবে। দোকান তুলে দেওয়া হবে বলছে, পয়সা করি এখন দিতে পারবো না। তোমাদের কি? ওনার ছেলের নামে কেস। আমার ছেলের নামে কেস দিয়েছি। যারা অভিযুক্ত তারা হলো উত্তম সর্দার, শিবু হাজরা বা শেখ শাহজাহান, কিন্তু যারা কেস দিচ্ছে তারা তো রাজ্যের প্রশাসন। তারা কি করে কেস দেয়? এই যে রাজ্যের প্রশাসন, তারা কি শিবু, উত্তম, শেখ শাহজাহান এদের কথায় চলে? হ্যাঁ, অবশ্যই। শিবু হাজরা, শেখ শাহজাহান এবং উত্তমের কেনা গোলাম বলতে পারেন আমাদের এখানকার প্রশাসন। সন্দেশখালীর প্রশাসন দেখেছেন, মানে এতটাই খারাপ যে এরা মানুষের পাশে নেই, এরা আছে ওদের পাশে। সন্দেশখালীর মানুষ বলছে সন্দেশখালীর পুলিশ প্রশাসন একেবারে কেনা গোলাম। কাদের? না শেখ শাহজাহান, উত্তম সর্দার বা শিবু হাজরাদের। কিন্তু আমরা যদি একদম খোলা চোখে দেখি তাহলে দেখা যাচ্ছে কি শিবু হাজরা, যে কিনা এখনো তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না ঘটনার পর থেকে, সেই শিবু হাজরা যার বিরুদ্ধে গোটা গ্রামের মানুষের অভিযোগ, যে শেখ শাহজাহান যার বিরুদ্ধে গোটা গ্রামের মানুষের অভিযোগ, তাদের টিকিটও নাগাল পাওয়া যাচ্ছে না। কিন্তু শিবু হাজরার করা অভিযোগের ভিত্তিতে 111 জনের নামে এফআইআর করলো পুলিশ এবং তার ভিত্তিতেই গ্রেফতার করা হলো সন্দেশখালী প্রাক্তন সিপিআইএম বিধায়ক নিরাপদ সর্দারকে। নিরাপদ সর্দার তিনি কি বললেন শুনুন। 4 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত, 9 তারিখ পর্যন্ত বাইরে ছিল। এর মাঝখানে ওই সন্দেশখালীর এই সমস্ত ঘটনা ঘটেছে। এত সত্ত্বেও আমি দেখেছি 111 জনের নামে এফআইআর হয়েছে। সেই 111 জনের মধ্যে সন্দেশখালীর বিধায়ক নিরাপদ সর্দারকে 1 নম্বরে রাখা হয়েছে।